আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আবারও একটা শব্দ দিয়ে বা একটা বাক্য দিয়ে অনেকগুলো শব্দ বা বাক্য তৈরি করতে পারবেন, সেটার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। তো এখন এখানে আমরা সিম্পলভাবে সবাই মনে হয় জানি কম বেশি। আনা মানে হলো আমি, তারপরে এন্তা মানে তুমি, তারপরে হুয়া মানে সে, এটা ছেলেদের ক্ষেত্রে। তারপরে হিয়া মানে সে, একটা মেয়ের ক্ষেত্রে। এহনা, এহনা মানে হলো আমরা। তারপরে আইস, আইস মানে হলো চাই। তারপরে রয়াহ, রয়াহ মানে হলো যাওয়া, যাচ্ছে বা যায় সেই হিসাবে। তারপরে গাই, গাই মানে আসছি, আসছি বা আসছে, গাই। তারপরে আইন্দি, আইন্দি মানে হলো আমার কাছে, আইন্দি আমার কাছে, অথবা মাঝে মধ্যে হয় আইন্দি আমার কাছে আছে, মানে দুইটাই ব্যবহার হয়। আইন্দি অথবা আইন্দি মানে আমার কাছে, একটা হলো আমার কাছে, একটা হলো আমার কাছে আছে সেই হিসাবে। তারপরে মা, মা মানে হলো সঙ্গে। তারপরে ফি মানে হলো মধ্যে, ফি মানে মধ্যে। তারপরে আলা, আলা মানে উপরে, আলা মানে উপরে, মাঝে মধ্যে দিকেও ব্যবহার হয়। তারপরে মুশ, মুশ মানে হলো না অথবা নয়, মুশ মানে হলো না। এ, এ মানে হলো কি, এ, এ কি। ফেন, ফেন মানে হলো কোথায়, ফেন মানে কোথায়। লে, লে মানে হলো কেন, লে কেন। এমতা কখন, এমতা মানে হলো কখন, এমতা কখন। তারপরে দা, দা মানে হলো এটা, দা এটা পুরুষদের ক্ষেত্রে মানে পুরুষবাচক। দা, দা মানে এটা। আর দি, দি মানে হলো মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রী, স্ত্রীবাচক। দি মানে হলো এটা। তো দা মানে পুরুষদের ক্ষেত্রে আর দি মানে মহিলাদের ক্ষেত্রে। তো এখানে পুরুষবাচক আছে, মহিলাবাচক আছে বা স্ত্রীবাচক। তারপরে লাউ সামাহত, লাউ সামাহত হলো অনুগ্রহ পূর্বক বা অনুগ্রহ করে, লাউ সামাহত অনুগ্রহ করে। তো এখন এখানে কয়েকটা যে শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা যদি একটা বা দুইটা শব্দ মিলাই, মানে এখানে একটা শব্দ, আবার মনে করেন এই এই আনা একটা শব্দ নিলাম আর এখানে আইজ নিলাম, এটা অর্থ দুইটা মিলে একটা শব্দ, মানে দুইটা মিলে একটা বাক্য হয়ে গেছে, সিম্পল বাক্য। সেটা হলো যে আনা আইস, আনা আইস মানে আমি চাই, আনা আইস আমি চাই। তারপরে যদি আমরা বলি এহনা, এহনা আইস, তার মানে অর্থ হবে এহনা আইস মানে আমরা চাই। সেভাবে এহনা আইজিন, মনে করেন এহনা আইস, এহনা আইস মানে আমরা চাই। তো একসাথে যদি আমরা কিছুর ক্ষেত্রে মানে এহনা যেহেতু আমরা, তো এখানে আইজিন হবে, জয়স্কের জি ন আইজিন, আইজিন মানে আমরা চাই সেই হিসাবে। তারপরে এই যে আনা, এই আনাটাকে যদি আমরা এই রয়াহ সাথে মিলাই, এখানে অর্থ আসবে আনা রয়াহ মানে আমি যাচ্ছি, আনা রয়াহ এহ মানে আমি যাচ্ছি, অথবা আনা রয়াহ মানে আমি কোনো একটা জায়গায় মানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, এখন হাঁটতেছি সেই হিসাবে, যে আনা রয়াহ আমি যাচ্ছি সেই হিসাবে। তারপরে যদি এই আনাটাকে যদি আবার মিলাই দেই গায়ের ক্ষেত্রে, এই যে আনা, এই আনাটাকে যদি মিলাই দেই এই গায়ের ক্ষেত্রে, আনা গাই, আনা গাই মানে আমি আসতেছি, আনা গাই আমি আসতেছি, আনা গাই আমি আসতেছি। তারপরে এখানে যদি আবার এন্তা, এই এন্তা যদি এন্তাকে যদি মিলাই দেই, যে এন আইস, এই আইজের ক্ষেত্রে এন্তা আইস, এন্তা আইস মানে তুমি চাও, এন্তা আইস। তারপরে সামনে আছে এ, এ মানে হলো কি, এই যে এ, এন্তা আইস এ, এখানে যদি মিলাই দেই এন্তা আইস, তারপরে 3 নম্বর হলো এটা। তো 1 নম্বর হলো, 1 নম্বর হলো এন্তা আইস মানে 2 নম্বর, আর এ মানে 3 নম্বর। এন্তা আইস এ অর্থ হলো তুমি কি চাও, অথবা এন্তা আইস তুমি চাও, এ মানে কি, তুমি কি চাও। এই যে তিনটা শব্দ মিলে একটা সুন্দর বাক্য হয়ে গেছে। তারপরে যে কোনো ক্ষেত্রে এখানে এভাবে যদি মিলান তাহলে এভাবে অর্থগুলো সুন্দরভাবে আসতে পারে বা আসবে। তারপরে এখন দেখেন এখানে কিছু প্যাটার্ন নিয়ে আসি বা সূত্র মতো, যে আপনারা শুধু একটা জিনিস চেঞ্জ করলেই অন্যগুলো মানে ঠিকঠাক থাকবে, শুধু একটা জিনিস চেঞ্জ করলেই অর্থগুলো চেঞ্জ হবে। এখন দেখেন এখানে শুধু নিয়ে আসছি, এটা হলো আনা, তারপরে আইস, আনা আইস, আনা আইস, আনা মানে আমি,
আইজ মানে চাই, আনা আইজ আমি চাই, তারপর হলো প্লাস, প্লাস মানে আবার সাথে লাগাবেন যে কোনো বস্তু বা কাজ, মানে যে কোনো বস্তুর ক্ষেত্রে আপনি এই জিনিসটা লাগাইতে পারেন। মনে করেন আমি পানি চাই, এই যে আমি পানি চাই, পানি তো একটা বস্তু। তারপরে আমি ব্যাগ চাই, এই ব্যাগ একটা বস্তু। তারপরে আমি কলম চাই, এখানে কিন্তু মানে বিভিন্ন রকমের আপনি শব্দ বানাইতে পারবেন। তো এখনো বস্তু বা কাজ, আপনি কাজ দিতে পারেন যে কোনো কাজের নাম। যে কাজের নাম বলতে আপনি মনে করেন যে কোনো একটা কাজ করতে চান, যে আনাইজ শগলি, মানে যখন আপনি যে কোনো কাজটা করবেন তখন সেই কাজের নামটা আপনি দিতে পারেন। মনে করেন আনাইজ সাব্বাক, আনা আইজ সাব্বাক, আনা মানে আমি, আইজ মানে চাই। মনে করেন আনাইজ আশতাগেল সাব্বাক, এখন আমি তো নিজে কাজটা করতেছি সেই জন্য আশতাগেল ব্যবহার করতেছি, যে আনাইজ আশতাগেল সাব্বাক, যে আমি, সাব্বাক বলতে হলো প্লাম্বার, যারা মানে ওয়াশরুমের ওয়াশরুমের যে ই করে, মানে পাইপ টাইপ ঠিক করে, পানির পাইপ, এই জিনিসগুলোকে ওরা বলে সাব্বাক। অথবা যদি কেউ কাহারেবা, কাহারেবা বলতে হলো যারা কারেন্টের কাজ করে। তো আনা আইজ যদি বলে আনাইজ আশতাগেল কাহারাবা, যে আমি ইলেকট্রিশিয়ান, যে সেই কাজ করতে চাই। কিন্তু সিম্পল ভাবে আপনি যদি বলেন আনা আইজ, মনে করেন কাজের নাম হলো, যে ধরেন সাব্বাক, আনা আইজ সাব্বাক, যদি আপনি যে কোনো কাউকে যদি বলেন আনা আইজ সাব্বাক, তার মানে অর্থ হবে যে যে সাব্বাকটা মানে যে কাজটা করে। সাব্বাক বলতে হলো এই যে বলছিলাম প্লাম্বার, তো যেই প্লাম্বারটা, যেই লোকটা কাজ করে তাকে আমি চাই, সেটা যে আনা আইজ সাব্বাক, অর্থ হবে যে আমি ওই লোকটাকে চাই। তারপর আমি যদি বলি আনাইস কাহারে বা, কাহারে বাই, মানে আনাইস কাহারে বাই মানে আমি যে ইলেকট্রিশিয়ান তাকে আমি চাই, এরকম ভাবে অর্থ আসবে। তো দেখেন প্রথমে হলো আনা, তারপরে প্লাস আইস, আনা আইস, তারপরে যে কোনো বস্তু বা কাজের নাম, যে কোনো বস্তু বা কাজের নাম মনে রাখবেন সব সময়। আনা, তারপরে আইস, তারপরে যে কোনো বস্তু বা কাজের নাম, মানে অর্থ হবে যে যেভাবে, যে এই যে আনা, তারপরে আইস, তারপরে মুয়াইয়া, আনা আইজ মুয়াইয়া, মুয়াইয়া মানে হলো পানি, তো আমি পানি চাই, আনা আইজ মুয়াইয়া, আমি পানি চাই। সিম্পল ভাবে মনে রাখবেন, আনা আইজ, তারপরে যে কোনো বস্তু বা কাজের নাম। তো ধরেন মানে কিছু মানে পরিবর্তন করবে, তো এখানে শুধু শেষের শব্দটা পরিবর্তন করবেন, শুধু শেষের শব্দটা, মানে মাঝখানে যদি পরিবর্তন করবেন, মাঝখানে যদি পরিবর্তন করেন তাহলে অর্থগুলো অন্য অন্য দিক থেকে আসবে, অন্য অন্য মানে অন্যরকম ভাবে আসবে। তো যাই হোক আস্তে আস্তে আমরা শিখতেছি। তো আনা আইস সাই, প্রথমটা বলছিলাম আনা আইজ মুয়াইয়া, মুয়াইয়া মানে হলো পানি, যে আমি পানি চাই। এখন দ্বিতীয়টা বলতেছি আনা আইস সাই, এই যে শুধু লাল চিহ্নটা দেওয়া, মানে লাল হরফটা দেওয়া, এটা শুধু এই জিনিসটা শুধু চেঞ্জ হবে। আনা আইস সাই, আনা আইস সাই, আনা মানে আমি, আইস মানে চাই, সাই মানে হলো চা, মানে সাই মানে হলো চা। আনা আইস সাই, আমি চা চাই, আনা আইস সাই, আমি চা চাই। তারপরে আনা আইজ আহওয়া, আনা আইজ আহওয়া, আমি কফি চাই, এখানে আহওয়া অর্থ হলো কফি। তো আনা আইজ আহওয়া, আমি কফি চাই, আনা আইজ আহওয়া, আমি কফি চাই। এখানে আহওয়ার পরিবর্তে যারা সৌদি আছে, সৌদি আরবদের ভাষা যারা শিখতে চান, বা মিশরের আরেকটা জায়গার নাম আছে আহলুস সুয়াইদ, তারা গাহওয়া বলে। তো একটা হলো আনা আইজ আহওয়া অথবা গাহওয়া বলে। কিছু বাঙালিরা উচ্চারণ করে গেওয়া, গেওয়া বলে। মূলত এই শব্দটা হলো গাহওয়া, এখানে কফ দিয়ে বলে, কফ হা ওয়াও গোলতা। তো অনেক বাঙালির উচ্চারণটা আমি এভাবে শুনছি, গেওয়া, আইজ গাওয়া, আইজ গেওয়া, আনাইজ গেওয়া, এভাবে বলে তারা। মূলত শব্দের উচ্চারণটা হবে আনাইজ গাহওয়া এভাবে। তো আপনারা যত ভালোভাবে শব্দের উচ্চারণটা করতে পারবেন, বা যত সুন্দরভাবে আপনার উচ্চারণটা হবে, তত মানে ততই আপনি আস্তে আস্তে ওদের মতো করে কথা বলতে পারবেন, বা ওরা যখন কথা বলবে তখন ধরতে পারবেন। তো আনা আইজ আহওয়া, আমি কফি চাই, অথবা আনা আইজ গাহওয়া, গয়কার গা শুধু লাগাই দিবেন শরের পরিবর্তে, গাহওয়া, অথবা আনা আইজ আহওয়া, অথবা আনা আইজ গাহওয়া, আমি কফি চাই। তারপরে আনা আইজ আকল, আনা আইজ আকল, আমি খাবার চাই, আনা আইজ আকল, আমি খাবার চাই, আনা আইজ আকল, শুধু আকল চেঞ্জ করছি এখান থেকে, আনা আইজ আকল, আমি খাবার চাই। আকল মানে হলো খাবার। আনা আইজ আসির, আনা আইজ আসির, আনা আইজ আমি চাই, আসির মানে হলো জুস, আনা আইজ আসির, আমি জুস চাই।
তারপরে আনা আইস খুবস, আনা আইস খুবস, আমি রুটি চাই। আনা আইস খুবস, আমি রুটি চাই। আনা আইস খুবস, আমি রুটি চাই। আনা আইস ফ্লুস, আনা আইস ফ্লুস, ফুলুস মানে হলো টাকা। আমি টাকা চাই। আনা আইস ফ্লুস, আমি টাকা চাই। আনা আইস ফ্লুস। তারপরে আনা আইস কিতাব, আনা আইস কিতাব, আমি একটি বই চাই। আনা আইস কিতাব, আমি একটি বই চাই। আনা আইস আমি চাই, কিতাব মানে হলো বই। আনা আইস কিতাব, আমি একটি বই চাই। তারপরে আনা আইস আরবিয়া, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে ব্র্যাকেটে বা এখানে বলতেছি প্রত্যেকটা শব্দের শেষের শব্দ যদি পরিবর্তন করেন তাইলে কিন্তু সেই জিনিসটা চাওয়া বোঝায়। তো আনা আইস আরবিয়া, আমি একটি গাড়ি চাই। আনা আইস আরবিয়া, আমি গাড়ি চাই। তারপরে আনা আইস আরোহ, আনা আইস আরোহ, আমি যেতে চাই। আনা আইস আরোহ, আমি যেতে চাই। তারপরে আনা আইস আতকাল্লাম আরবি, আনা আইস আতকাল্লাম আরবি, অথবা আনা আইস আতাআল্লাম আরবি। এখানে আতাআল্লাম, আতাআল্লাম মানে হলো শেখা, মানে শিখতে চাই। আমি আরবি শিখতে চাই। আনা আইস আতাআল্লাম আরবি, এভাবে। আর যদি বলি আনা আইস আতকাল্লাম আরবি, আতকাল্লাম সরিয়া তো আত কয় আকার, কয় আকার লল্লা আকার ম সেম সেম থাকবে, শুধু এই স্বরের পরিবর্তে যদি কয় আকারে দিয়ে দেই তাইলে হবে আতকাল্লাম মানে হলো কথা বলা, যে আমি আরবিতে কথা বলতে চাই। আর যদি এখানে সরিয়া তোয়া, সরিয়া যদি দেই শুধু এই সরিয়ার পরিবর্তে আতাআল্লাম যদি বলি তাহলে বলবো, তাহলে অর্থ আসবে যে আমি আরবি শিখতে চাই। আর যদি বলে যে আনা আইজ আতকাল্লাম আরবি, তাহলে অর্থ আসবে আমি আরবিতে কথা বলতে চাই। তো বন্ধুরা, আমরা প্রথম প্যাটার্ন বা প্রথম সূত্র আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আবারও এই যে দ্বিতীয় সূত্র নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।